নারায়ে তাকবীর কোনো ব্যক্তির স্লোগান নয়, কোনো মানুষের স্লোগান নয়, কোনো দলের স্লোগান নয়। নারায়ে তাকবীর সমগ্র মুসলমানের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান? আমরা কি? আমরা মুসলমান। সুতরাং আমাদের স্লোগান নারায়ে তাকবীর হবে। আমাদের যদি নারায়ে তাকবীর স্লোগান না হইতো, যেহেতু আমাদের জন্মের পরে আমাদের ডান কানে আজান বাম কানে ইকামত হয়েছে, সুতরাং মুসলমান। ঠিক কিনা? যারা নারায়ে তাকবীর স্লোগানকে ভুয়া স্লোগান বলে আখ্যায়িত করেছে, বোঝা গেল তাদের জন্মের পর তাদের ডান কানে আজান বাম কানে ইকামত হয় না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল ওরা নামাজ পড়ে না, বোঝা গেল ওরা আজান শুনে না। আজান না শোনার কারণে, নামাজ না শোনার কারণে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে মন্তব্য করতে পারে, ভুয়া স্লোগান বলে আখ্যায়িত করেছে। সুতরাং বলতে পারবো, যারা নারায়ে তাকবীর স্লোগান নিয়ে ভাউতাবাজি বা ভুয়া স্লোগান বলেছে, এদের জন্য ইসলাম শরীয়ত মোতাবেক হয় নাই, এদের জন্য ওই ফুটপাত আর ওই যে বিভিন্ন মেলা স্টল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল ওরা জারদ সন্তান। কারণ জারদ সন্তান হইলে ডান কানে আজান একামত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। বৈধ সন্তান হলে ডান কানে আজান একামত দেওয়ার মতো মুসলমান ইমাম মুয়াজ্জিন খুঁজ করে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আজান যখন হয়, এখানে যখন এশার আজান হয় দেখবেন, বা ফজর আজান হইলে দেখবেন কুকুর গেউ গেউ করে। দেখছেন কিনা? ফজর আজান শুরু হলে কুকুর গেউ গেউ করে, জোহর আজান শুরু হলে কুকুর গেউ গেউ করে, আসর আজান শুরু হলে কুকুর গেউ গেউ করে। আমিও বলতে চাই, যারা আল্লাহু আকবার স্লোগান শুনে যারা গেউ গেউ করতে চায়, আল্লাহু আকবার স্লোগান শুনে যারা ভুয়া স্লোগান বলে আখ্যায়িত করে, আমি বলবো ওরা মানুষ না, ওরা মুসলমান না, ওরা কুকুর থেকেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার স্লোগানের পক্ষে থাকতে হবে। যারা আল্লাহু আকবার স্লোগানের পক্ষে থাকবে তারা মুসলমান। যারা আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করবে, ভুয়া স্লোগান বলে আখ্যায়িত করবে, ওরা যদি কোনো দলকে ইন্ডিকেট করে বলে, আমি বলবো ওরা মুসলমান না, ওরা হইল ইবলিস শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা? সুতরাং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের পক্ষ থাকতে হবে। আমরা মুসলমান। আমরা কি? আমরা কি মুসলমান? আমাদের ডান কানে আজান একামত হয়েছে। এই যে গতকাল যে আপসহীন নেত্রী, জননেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে বিদায় নিয়েছেন, আচ্ছা বলেন তো, তিনি যখন বিদায় নিয়েছেন আল্লাহু আকবারের ধ্বনি ছাড়া, আল্লাহু আকবারের স্লোগান ছাড়া তার নামাজটা কি বৈধ হয়েছে? তাহলে বোঝা গেল শেষ বিদায়ের সময়ও আল্লাহু আকবার স্লোগান দিয়া, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে তোমাকে বিদায় দিতে হয়। আবার যখন তুমি দুনিয়া আগমন করছো তখনও আল্লাহু আকবার স্লোগান দিয়ে তোমাকে দুনিয়া আগমন করতে হয়। আবার যখন বিদায় দেওয়া হয় তখনও আল্লাহু আকবার স্লোগান দিয়ে তোমাকে বিদায় দিতে হয়। তাহলে বোঝা গেল একজন মুসলমানদের জন্য আগন্তুক এবং প্রস্থান আসা যাওয়ার জন্য স্লোগান আল্লাহু আকবার ছাড়া বিকল্প পথ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান তখন আল্লাহু আকবার বিরোধিতা করতে পারে না। তাহলে দেখছেন যে শুধুমাত্র আল্লাহু আকবার স্লোগান শুনলে কুকুরের চুলকায়, কুকুরের ঘেউ ঘেউ করে, আল্লাহু আকবার স্লোগান শুনলে কোন মুসলমানের চুলকানি শুরু হইতে পারে? আল্লাহর নামের মতো মধুর নাম কেউ এই দুনিয়াতে আছে? আছে? আসেনি? আমার সাথে বলতে পারবেন? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্নাহীরা সোনা দানায় হয় না তাহার দম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলতে পারবেন? বলতে পারবেন আমার সাথে? বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। ঠিক কিনা? আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি
কণ্ঠে শুনি নিত অবিরাম আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম জোরে জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ। এখন যারা ঘোরাফেরা করতেছে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হচ্ছে, আপনারা যারা বাজান এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বাজানো মেহেরবানি করে বলতেছি বাবা চলে আসেন। রাজা নাই, নেত্রীও চলে গেছে, কেউ দুনিয়া থাকতে পারবে না। 90 বছর বয়স পেয়ে তিনি চলে গেলেন। আচ্ছা বলেন তো রাজা প্রজা কেউ দুনিয়া থাকতে পারবে? নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, উতবা, সাইব, আবু লাহাব কেউ থাকতে পারছে? ক্ষমতাধর কেউ থাকতে পারছে? কাউকে ছাড়বে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও চলে গেছেন, বুঝে গেল দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এই দুনিয়া ধোঁকা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ায় কেউকে থাকতে দিবে না, দুনিয়ায় তোমাকে লাথি মেরে তোমাকে পরকালে পাঠাইবে। কারণ তোমার আমার শেষ ঠিকানা কোথায়? তোমার আমার শেষ ঠিকানা কোথায়? কবর, পরকাল। সুতরাং দুনিয়ায় রাজা প্রজা, ধনী গরিব, কালো ধলা, ক্ষমতাদার আর ক্ষমতা ছাড়া কোন ব্যক্তি দুনিয়ায় থাকতে পারবে না। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং সকলকে অনুরোধ করবো ভাইও, আপনার এটা শেষ মাহফিল হতে পারে। হতে পারে 26 সাল শুরু হয়েছে, 27 সালে বাঁচবো কিনা সন্দেহ আছে না নাই? সন্দেহ আছে না নাই? 27 সালে এখানে আমাকে আপনাকে দেখবেন এমন কোন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, তাহারও গ্যারান্টি নাই। সুতরাং শেষ মাহফিল মনে করে চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করে সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ একটি আয়াত। যেহেতু আপনাদের এখানে লেখা হয়েছে কি মুকিমপুর উত্তরপাড়া বাইতুল হাজ জামে মসজিদের উন্নয়ন কল্পে সম্পর্কে কোরআন আয়াত আছে না নাই? আছে না নাই? কোরআনের ভিতরে এমন কোন কথা আছে যে কোরআনের ভিতরে নাই? আছে। কথা কিন্তু বুঝে আসি না ভাই। কোরআনের ভিতরে এমন কোন দুনিয়ার কথা আছে যে কোরআনের ভিতরে নাই? সব আছে না নাই? সব আছে না নাই? রাজনীতি কোন ভিতরে আছে না নাই? আছে না নাই? তাহলে বুঝে দেওয়া যায়। তাহলে যখন আলোচনা করা হুজুর কোরআনের আলোচনা করেন, হাদিসের আলোচনা করেন, রাজনীতির আলোচনা যখন করা হয় হুজুর কোরআনের আলোচনা করেন, হাদিসের আলোচনা করেন, তাহলে আচ্ছা বলেন তো হুজুরে কি কোরআনের বাইরে আলোচনা করছে না কোরআনের ভিতরে আলোচনা করছে? তাহলে যারা বলে যে হুজুর কোরআনের ভিতর থেকে আলোচনা করেন, বুঝে গেল ওরা কোরআন পড়ে না, ওরা কোরআন পড়ার নামে ভণ্ডামি করে। কথা বলেন ঠিক কি না? ঠিক। সুতরাং যারা কোরআন সহি মতো পড়ে, শুদ্ধ মতো পড়ে, সঠিকভাবে পড়ে, কোরআনের ব্যাখ্যা বোঝে, কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝিয়া যারা পড়ে, তারা বুঝতে পারে যে কোরআনের বাইরে দুনিয়ার যত মাখলুকাত আছে, দুনিয়ার যত কথা আছে, দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত কর্ম আছে, দুনিয়ার সব কাজ, দুনিয়ার সকল কাজের সমাধান একমাত্র দিতে পারে যা, তার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সুতরাং সব কিছু কোরআনের ভিতরে প্রেজেন্ট আছে। কোন ভিতরে কি আছে? এমন কোন জিনিস নেই যে কোরআনের ভিতরে নাই। তো মুহতারাম হাজিরিন, এটা বলতে চাইছিলাম যে মসজিদে উন্নয়ন করবে কি আয়াত দিয়েছি। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। ও মুকিমপুরের মুসলমান, ও পর্দা অবস্থানরত সম্মানিত মা, ও মুকিমপুরের বোন,
বকিমপুরের যুবক, মনটা ভালো করে, কানটা লাগায়া লাগায়া ভালো করে শুনিয়া যাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই মসজিদ বিনির্মাণ করে, মসজিদ নির্মাণ করে ওই সমস্ত লোকেরা, মান আমানা বিল্লাহ, যারা পরকাল এবং যারা আল্লাহ একজন আছেন, আল্লাহকে বিশ্বাস করে, যারা ওয়াল ইয়াউমিল আখির, পরকাল যারা বিশ্বাস করবে, তারা এই দুনিয়ার মসজিদগুলা নির্মাণ করবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ নির্মাণ করে কারা? ইমানদারেরা। মসজিদ নির্মাণ করে কারা? ইমানদার কাকে বলে? আল্লাহ বলে যারা আমি আল্লাহকে একবারে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। কারণ যারা বিদুর্মী, বেঈমান, নাফরমান, যারা অমুসলিম, তারা আল্লাহকে এক বলে জানে না, পরকাল বিশ্বাস করে না।